নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2025 সালে কোন রাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিক একটা পরিবর্তন আসছে, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। এমন আলোচনা বাংলার কোনো চ্যানেলে করেছে কি বলে আমার মনে হয় না, কেননা আমি সার্বিকভাবে প্রতিটা রাশি লগ্ন ধরে ধরে 4টে গ্রহের পরিবর্তন ওয়াইজ, অর্থাৎ পরিবর্তনের আগের ফলাফল এবং পরিবর্তনের পরের ফলাফলটাকে শুধুমাত্র এই জায়গাটাকে ইন্ডিকেট করে আপনাদের 2025 সালের সার্বিক পরিবর্তনটা তুলে ধরার চেষ্টা করব। কথা একটাই, যদি আপনি লগ্ন জানেন তাহলে লগ্ন থেকে ম্যাচ করাবেন, যদি রাশি জানেন তাহলে রাশি থেকে ম্যাচ করবেন। তবে মনে রাখতে হবে, লগ্ন থেকে ম্যাচ করালে বেশি ভালো ম্যাচ করবে। এবারে যদি আপনার লগ্ন আপনি না জানেন তাহলে আপনি রাশি থেকে ম্যাচ করাবেন। তবে রাশি মানে কিন্তু মুন সাইন বলছে, আর লগ্ন মানে আপনার জন্মকালীন সময় থেকে আপনার বাচ্চার যেটা আসে সেই অনুযায়ী যে লগ্ন, সেই লগ্ন থেকে। আমাকে থাম্বনেলে রাশির কথাটা লিখতে হয়, কেননা মানুষ এত লগ্নের কথা বললে আলটিমেটলি কিন্তু ভিডিওটা লোক কেউ দেখতে চায় না, বা অনেকে বোঝে না, বা ইউটিউব সেভাবে রেকমেন্ডেশন করে না। সেই জন্য এই জায়গায় আমাকে কিন্তু শুধুমাত্র রাশির কথাটা ইন্ডিকেট করতে হয়েছে। অ্যাকচুয়ালি রাশির আড়ালে আমি ওটা বলতে চাইছি রাশি এবং লগ্ন, অর্থাৎ আপনার মিথুন রাশি, ধরুন ধনু লগ্ন, তাহলে আপনি কিন্তু ধনু লগ্ন থেকে ম্যাচ করাবেন, মিথুন রাশি থেকে কিন্তু ম্যাচ করাবেন না, কেননা আপনার ধনু থেকে আমি কথাটা বলছি, ঠিক আছে? এবারে যারা ধরুন মানে লগ্নটা জানেন না তাহলে রাশি থেকে ম্যাচ করাবেন। তো যাই হোক, মূল আলোচনার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই দেখুন 2025 সাল যেহেতু 2+0+2+5 অর্থাৎ 9 সংখ্যা, মঙ্গলের যেহেতু সংখ্যা, তাই আপনাদের জীবনে এই ক্ষমতা, শক্তি, লড়াই, পরাক্রমতা ব্যাপারগুলো কিন্তু আপনাকে ইউটিলাইজ করতে হবে। মঙ্গলের বছর হওয়ার জন্য আপনাকে ঘুমানোর বছর নয়, আপনার নিজের এনার্জিকে প্রদর্শন করে জীবনে এগিয়ে চলতে হবে। আপনি যত নিজের এনার্জিকে, নিজস্ব কনফিডেন্স, আপনার মধ্যে যা ক্ষমতা রয়েছে আপনি সেটাকে কাজে লাগিয়ে যত এগিয়ে যাবেন 2025 সালে আপনি তত তত্তর করে উন্নতি করবেন। তাই আপনাকে আপনার মধ্যে যেটুকু মাল মশলা রয়েছে সেগুলোকে নিয়ে আপনি শুরু করে দিন জীবনে এগিয়ে চলার ব্যাপার। তবে হ্যাঁ, মঙ্গলের বছর হওয়ার জন্য যাদের বাচ্চাটে মঙ্গল ডিস্টার্ব রয়েছে, মঙ্গল শনি যোগ রয়েছে, মঙ্গল রাহু যুক্ত রয়েছে, মঙ্গল শনি যুক্ত রয়েছে, মঙ্গল অষ্টমে রয়েছে, মঙ্গল কম্বাস্ট রয়েছে, তাদের ক্ষেত্রে মঙ্গলের ডেফিনেটলি কিন্তু প্রতিকার করতে হবে। যদি রক্তপ্রবাল পড়তে না পারেন, অনেক কস্টলি হয়ে গেছে, আগে প্রায় 500 টাকা করে রথি ছিল, এখন একটু ভালো দেখে রক্তপ্রবাল পড়তে গেলে 2000, 2500, 3000, মানে অনেক কোয়ালিটি ওয়াইজ, এমনকি কম দামেও রক্তপ্রবাল পাওয়া যায়, 1000-1500 টাকার মধ্যে পাওয়া যায়, যেগুলো হচ্ছে গৌরিক প্রলাপ, সেগুলো কিন্তু রক্তপ্রবাল হয় না। যদি এত টাকা খরচ করতে না পারেন তাহলে আপনারা কমসে কম প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা, পঞ্চমুখী হনুমানজির ছবি বাড়িতে প্রতিষ্ঠা করে নিয়মিত পুজো করলে, প্রতি মঙ্গলবার ডেফিনেটলিভাবে 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করলে আপনারা এই 2025 সালে সার্বিকভাবে অনেক অংশে উন্নতি করতে হবে। একটা কথা কান খুলে শুনে রাখুন, 2025 সাল মঙ্গলের বছর। আপনার মধ্যে নিজস্ব ক্ষমতা, নিজস্ব ঊর্জা শক্তিকে কাজে লাগিয়ে, এবং আপনারা যারা বৃশ্চিক রাশি বা লগ্ন, ধনু রাশি বা লগ্ন, সিংহ রাশি বা লগ্ন, মেষ রাশি বা লগ্ন, ঠিক আছে, তো অর্থাৎ কর্কট রাশি বা লগ্ন, মীন রাশি বা লগ্ন, যাদের ক্ষেত্রে মঙ্গল অ্যাকচুয়ালি ভাবে শুভ গ্রহ, অর্থাৎ জলতত্ত্বের লগ্নগুলো এবং অগ্নিতত্ত্বের লগ্নগুলো বা রাশিগুলোর মধ্যে মঙ্গলের একটা প্রভাব থাকার জন্য কিন্তু আপনাদের নিজের রাগ জেদকে কন্ট্রোল করতে হবে, এবং ভূমি সংক্রান্ত কোনো কাজে, বাড়ি করার দিক থেকে কোনো রকম স্থাবর বা অস্থাবর সম্পত্তি করার ক্ষেত্রে অনেকটাই কিন্তু হেল্প জেনারেলি ভাবে কিন্তু করবে। এটা আছে ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থ দশমে রাহু কেতু থাকার জন্য 2023 অক্টোবর থেকে 2025 18 মে পর্যন্ত শরীর, মন, মানসিকতা যেমন তেমন আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনার বিশাল ডিস্টারবেন্স তৈরি করেছে, আপনার কর্মের জায়গায় হাজারো অস্থিরতা তৈরি করেছে, আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে পরিবার কেন্দ্রিক হাজারো সমস্যা আপনাকে কিন্তু ফিল করতে হয়েছে, কর্মের জায়গায় হাজারো বাধা গেছে, অনেকের কর্ম চলে গেছে, বা অনেকে কর্মের জায়গায় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করেছে, ডিস্যাটিসফ্যাকশন তৈরি করেছে, আপনি চাননি সেই কর্ম থেকে চেঞ্জ করতে, কিন্তু কর্ম পরিবর্তন করতে আপনি বাধ্য হয়েছেন, এমনকি কর্মের হয়তো স্থান পরিবর্তন হয়েছে। তাই কর্মের জায়গা এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে সমস্ত ধনুরাশি বা লগ্নের মানুষকে, বিশেষ করে লগ্নের মানুষকে কর্ম এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে 2023 অক্টোবর থেকে 2025 18 মে পর্যন্ত চূড়ান্ত লেভেলের সমস্যা কিন্তু আপনাকে ফিল করতে হয়েছে। এই জায়গাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ঠিক 4th হাউসে এখানে রাহু এবং 10th হাউসে কেতু আপনার পরিবার কেন্দ্রিক হাজারো ঝামেলা, মনের মধ্যে একটা অশান্তি, ভয়,
ডিপ্রেশন, ভালো না লাগা, মানসিক অতৃপ্ততা এবং কর্মের ক্ষেত্রে হাজারো বাধা বিপত্তি আপনাকে তৈরি করেছিল। এবং এই রাহু কেতু কিন্তু ঠিক যখনই 18ই মেতে রাশি পরিবর্তন করে তৃতীয় নবমে চলে যাবে, তখন কিন্তু পরিবার বা কর্মের যে চাপ আপনি ফিল করছিলেন, যে মানসিক অশান্তি ফিল করছিলেন, সেই জায়গাটা কিন্তু সর্বার্থকভাবে কিন্তু চলে যাচ্ছে। এবারে কিন্তু আপনাকে নিজের ভাগ্য উন্নতির জন্য প্রয়াস করতে হবে, নিজস্ব অলসতা পরিত্যাগ করে নিজের কাজে কিন্তু আপনার লেগে যেতে হবে। তাহলে দেখবেন আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। তবে লো লেভেলের শত্রুতার ব্যাপারে সাবধান থাকতে হবে, লো লেভেলের মানুষের থেকে আপনাকে বিরত থাকতে হবে। এবং নবমভাবে আপনাকে এখানে যেহেতু কেতু অবস্থান করবে, তাই আপনার কর্মের বাধা বা পরিবার কেন্দ্রিক পলনটা অনেকটা কেটে যাচ্ছে, কিন্তু আপনাকে কিন্তু ভাগ্য উন্নতিতে কিছু কিছু ক্ষেত্রে কেতু বাধা ক্রিয়েট করতে পারে। তবে আধ্যাত্মিকভাবে থাকলে, একটু ঈশ্বরের শরণাপন্ন হলে নবমভাবে কেতু কিন্তু আপনার জীবনে আপনাকে অনেক উন্নতি করবে, বা উচ্চশিক্ষা ও গবেষণার দিক থেকে বা যে কোনো কিছু ডিপলি অধ্যয়ন করার দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে। তবে হ্যাঁ, নবমভাবে কেতু কিছু কিছু ক্ষেত্রে আপনার ভাগ্য উন্নতিতে আপ ডাউন করে। তবে পরিবার বা কর্মের জায়গায় যে ডিস্টারবেন্স আপনি ফিল করেছিলেন, সেই জায়গাটা সার্বিকভাবে কিন্তু চলে যাচ্ছে 18ই মের পর থেকে। পরবর্তী চলে আসে যে বৃহস্পতি এতদিন ধরে ষষ্ঠভাবে থাকার জন্য আপনার শরীর খারাপ হওয়া, পেটের প্রবলেম, আপনার অর্থের যে একটা চাপ যাচ্ছিল, প্রচণ্ডভাবে ব্যয় বেড়ে যাচ্ছিল, খরচ বেড়ে যাচ্ছিল, এবং আপনার ক্ষেত্রে কিন্তু শরীর টরীর খুব খারাপ যাচ্ছিল, এবং শত্রুতার জায়গায় আপনাকে খুব নেগেটিভ অবস্থায় মাঝে মাঝে কিন্তু পড়তে হচ্ছিল। তবে ষষ্ঠভাবে এখানে বৃহস্পতিদেব যেহেতু আপনার ছিল লগ্নপতি বা রাশিপতি, আপনার ক্ষেত্রে শরীরের জায়গাটা সব থেকে বেশি ডিস্টার্ব করছিল। তবে ষষ্ঠ ভাব থেকে যেহেতু বৃহস্পতিদেব সরে গিয়ে সপ্তমভাবে চলে যাবে, তাই আপনার ক্ষেত্রে লগ্নপতি এবং চতুর্থপতি সপ্তমভাবে গিয়ে আপনার বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করতে পারে। আপনার জীবনে নতুন কোনো প্রেম হতে পারে, বা প্রেম বা বিবাহের জায়গায় যারা রয়েছেন অলরেডি, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবন ভালো হবে, বা প্রেম করে বিবাহের সম্ভাবনা বা প্রেমের জীবন অনেক ভালো হবে, অনেক বাধা বিপত্তি কেটে যাবে। আপনার লাইফ পার্টনারের সঙ্গে একটা ভালো বন্ডিং তৈরি করবে, আপনার লাইফ পার্টনারের সঙ্গে একটা ভালো বোঝাপড়া তৈরি হবে, আপনারা ব্যবসায় অনেক উন্নতি করতে পারবেন, আপনার জীবনে অনেক মানুষের সঙ্গে একটা যোগাযোগ বা কানেকশন বৃদ্ধি পাবে, কোনো গুরুস্থানীয় কোনো লোক বা উচ্চ পদে কোনো আসীন ব্যক্তির সহযোগিতায় আপনি জীবনে সর্বার্থক দিক থেকে একটা অনেক উন্নতি কিন্তু সপ্তমভাবে বৃহস্পতিদেব পাশ করার জন্য পাবেন। এবং আপনার বাড়ি করার দিক থেকে, গাড়ি করার দিক থেকে, আপনার সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে অনেকটা হেল্প পাবেন, এবং আপনার জীবনের সার্বিক একটা ইমেজটাকে কিন্তু অনেক গুণে তুলে দিয়ে যাবে, যেহেতু বৃহস্পতিদেব আপনার সপ্তমভাবে লগ্নপতি বা রাশিপতি হয়ে সপ্তমভাবে রয়েছে। তাই সপ্তম জায়গাটা থেকে আপনার ইমেজটাকে কিন্তু অনেকটাকে বাড়িয়ে দেবে, অনেকটা অ্যাম্প্লিফাই করে দেবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। নেক্সট যে ব্যাপারটা